আবার যাব, আবার পল্লবীর কাছে গিয়ে ঝাড় খাবো। ভাববে আবার কোনো অজুহাতে ওর সাথে দেখা করতে গেছি। তো ভালো লাগে না। এই ব্রেসলেটটা তোদের বৌদির। ও মা, তাই বলি দাদা, এটা কোথায় পেলে? বৌদি পড়ে গেছে। ব্যাংক পড়েছে। হ্যাঁ, দেখা হলে শুধু ঝাড় দেয়। এ কদিন তো তাও দেখা হচ্ছিল, আজকে মুখের ওপর বলে দিয়েছে আর কোনোদিন ওদের বাড়িতে যেতে না। এরপরে কি করে দেখা হবে ভগবান জানে। দাদা একটা কথা বলবো? বল। তুমি মন দিয়ে ব্রেসলেটটা দেখো, আমি ততক্ষণ সাংঘাতিক কিছু একটা ভাবি। তুই সাংঘাতিক ভাববি? আরে চেষ্টা করি। পারবে না বাবা, তুমি একদম চাপ নিও না, আমরা তো আছি। তুমি লেগে থাকো, ব্রেসলেট দেখো। নাতি বাবু, কি করতেছ? এই তো কিছু না। শোনো, এখানে একটা সিল্ক বেনারসি আছে, এটা আমি প্রীতির জন্য কিনেছিলাম। হ্যাঁ, তা তুমি তো এখন প্রায় প্রায়ই ওর শ্বশুর বাড়ি যাচ্ছ, এটা মনে করে ওরে দিয়ে দিও তো। আর মনে করে বলবে ঠাম্মি এটা ওর জন্য পাঠিয়েছে। মানে ওই আমি যাব না তো কি আমি যাব? আবার যাব, আবার পল্লবীর কাছে গিয়ে ঝাড় খাবো। ভাববে আবার কোনো অজুহাতে ওর সাথে দেখা করতে গেছি। তো ভালো লাগে না। ঠিক আছে, আমি যাব। আমি তো জানি, আমি একটা কথা বলেছি সেটা আমার নাতিবাবু রাখবেনি, হতেই পারে না। আমার সোনা ছেলে। কি হয়েছে? ও বাড়িতে যেতে চাইছিল না কেন? আর বলো না বৌদি, বিশাল বড় ক্যাচরা হয়ে গেছে। সর্বনাশ করেছে। কি হয়েছে বলো আমায়। আরে কি আর বলি তোমাকে। শুনুন, ভবিষ্যতে যেন আপনাকে এই বাড়িতে আমি আর আসতে না দেখি। আদি, এই একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এতটা মন খারাপ করছো? আরে বাবা, মেয়েরা তো একটু এরকমই হয়। দেখো, কাউকে ভালোবাসার আগে 100 বার ভাবে আর 200 বার পরীক্ষা নেয়, আর এটাই নিয়ম, কিছুই না। ইটস ভেরি সিম্পল। বিশেষ করে বারবার তারই পরীক্ষা নেয় যার সাথে সেই ঘর বাঁধতে চায়। বুঝলে কিছু? তুমি বিরাট বড় একটা ভুল করেছো। কি বলো তো? তুমি পল্লবীর মন জেতার চেষ্টা করছো। করো না, তুমি পল্লবীর বিশ্বাস জেতার চেষ্টা করো। যেদিন পল্লবী বিশ্বাস আর ভরসা এই দুটোই একসাথে করতে পারবে, সেদিন থেকে দেখবে ও তোমাকে ভালোবেসে ফেলেছে। বোঝাতে পারলাম? যাও যাও যাও, দেরি করো না, পারলে আজকেই নিজের মনের কথাটা বলে ফেলো। পাক্কা? পাক্কা পাক্কা পাক্কা, যাও। বেস্ট অফ লাক।